দেবলীনা এবার নিজের প্রতি হওয়া অন্যায় অপরাধের সুষ্ঠু বিচার চাইতে এবার পুলিশের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইভে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আয়ুষকে বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তোমাকে যে প্রেসের লোকেরা বলছে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে, তুমি তাও কি তোমার কানে ঢুকছে না, নাকি তুমি চাও যে আমি এমন কোনো স্টেপ নিই যেটা কিনা আমি রীতিমতো নিতে চাইছি না, আমি কোনো মতেই চাইছি না যে তোমাদের পরিবারে বদনামি হোক, কিন্তু তার সত্ত্বেও তুমি কিন্তু এই সমস্ত স্টেপ নিতে আমাকে বাধ্য করছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার যত দূর অবধি এগোনোর তুমি এগিয়ে যাও, তাতে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু তা সত্ত্বেও আমার ছেলে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিজের জীবনটা নরকে পরিণত করবে না। দেবলীনা তোমার পাতা এই ফাঁদে কোনো মতেই আমার ছেলে পা দেবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা যখন বলতে গেছে ঠিক আছে, আপনারা প্রেসের লোক থেকে শুরু করে সমস্ত লোকেরই তো সাক্ষী রয়েছেন যে সমস্তভাবে চেষ্টা করা সত্ত্বেও, ওদের পরিবারের মান সম্মান বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও, শত চেষ্টা করেও যখন কিনা আমি কোনো মতে তাদের নজরে ভালো হতে পারলাম না, তাহলে যে এবার আমার না চাইতেই আমার ঘাড় ব্যাকাতে হচ্ছে। ঠিক সেই সময় কথা বলা মাত্রই দেবলীনা যখন বলতে থাকে যে মম এক্ষুনি তুমি পুলিশকে কল করো, আমি আমার সন্তানের প্রতি হওয়া এই অন্যায় অপরাধে আমি সুষ্ঠু বিচার চাই। ঠিক সেই সময় জয়িতা যখন কিনা পুলিশকে কল করে এবং পুলিশ যখন ঘটনাস্থলে এসে হাজির হয় এবং সেখানে পুলিশ যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনার সমস্ত কথাবার্তাই আমরা শুনলাম, কিন্তু তার পরবর্তীতে আমাদের যা মনে হচ্ছে যে আয়ুষ্মান স্যার কোনো মতেই চায় না যে আপনাকে বিয়ে করতে, এবং দিনের পর দিন আপনি যে আয়ুষ্মান স্যার ওনার সঙ্গে গোপনে অবৈধ সম্পর্ক বজায় রেখেছেন, সেই সম্পর্কে আপনি আর যাই হোক না কেন আপনি যদি মনে করে থাকেন যে আপনি প্রভাব খাটিয়ে ধামাচাপা দিতে পারবেন এই বিষয়টা, তাহলে কিন্তু সেটার হওয়া নেই, কারণ এই বিষয়টা এখন আর ধামাচাপা দেওয়ার পর্যায়ে নেই। এবং তাই আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেন সেটাই আপনার জন্য মঙ্গলের হবে। তার কারণ আপনি যার কে বিয়ে করতে অস্বীকার করছেন তার গর্ভে আপনার সন্তান বেড়ে উঠছে, এবং আপনি যদি কোনো মতে এই মামলাটা নিজেদের মধ্যে করে সুরাহা করে নিতে চান, তাহলে আমি বলবো আপনার জন্যই ভালো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে যে একদম আমার মুখে মুখে তর্ক করার চেষ্টা করবে না, যেটা বা সত্য নয়, যেটা মিথ্যে কথা, সেটাকে আমি কোনো মতেই আমি স্বীকার করতে পারবো না। এবং এই ডক্টর থেকে শুরু করে প্রত্যেকটা লোকেরা এই দেবলীনায় টাকা খেয়ে রীতিমতো আমার বিরুদ্ধে চলে গিয়েছে, এবং এই ডক্টরটাকে তো আমি শেষে দেখে নেব, এবং এই ডক্টরের কাছে কবে কখন কোথায় এসে আমি বলেছিলাম দেবলীনার অবসান করতে এবং এই সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য ভুল মেডিসিন ওকে প্রেসক্রাইব করতে, সেই সমস্ত তথ্য প্রমাণ আমার চাই। এবং আমি আপনাদেরকে বলে রাখছি, আপনাদের সত্যি যখন মনে হয় এই জিনিসটা যে না আমি দেবলীনার আর অন্তঃসত্ত্বা হওয়ার পেছনে দায়ী, এবং দেবলীনার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে, এবং দেবলীনার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রয়েছিল, দিনের পর দিন আমি দেবলীনাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওকে আমি নিজের কাছাকাছি এনেছি এবং ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি, তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনারা এই সন্তানের ডিএনএ টেস্ট করে আমাকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখান, তখন আমি গিয়ে বিশ্বাস করবো যে সত্যিই কি আদৌ দেবলীনার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে কিনা। এবং যদি কোনো মতো ভুল করে আপনারা সেটা প্রমাণ করতে আপনারা ব্যর্থ হন, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি ইন্সপেক্টর আপনাদের কপালে অশেষ দুঃখ আছে, এবং তার পাশাপাশি এই ডক্টরটার লাইসেন্স ক্যান্সেল করে কী করে ডক্টরকে এই এই হসপিটাল থেকে বের করে দিতে হয় সেই ব্যবস্থা আমি করব। আমি কোনো মতে আমার প্রতি অন্যায় অবিচার হতে দেবো না, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।